পাতি ছিল। হ্যাঁ ওই যেমন পাতি আছে না, হ্যাঁ আপনার পাতি আর মানে এমনি করে তার কাটা দেওয়া ছিল। বাচ্চাদের আমাদের হ্যাঁ দ্বীপে গেলে ভর্তি ছিলাম ডায়রিয়া হয়েছে প্রথম, তখন ডায়রিয়া হতো খুব, আর মরতো, আর এই পাশে মরছে ও পাশে মরছে, আবার কি ভয় লাগছে বাচ্চাগুলোতে। গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো খুব। কয়েকদিন তোমরা জানো আমার শরীরটা ভালো না, পায়ে বড্ড ব্যথা। তো ফিজিওথেরাপি করাতে আসে যে ও বলেছে যে আমাকে ঘাসে হাঁটতে, তাই সকালবেলা আজকে গেছিলাম মায়ের সঙ্গে মাঠে হাঁটতে। কি ভালো লাগে আমার সকালবেলা হাঁটতে যেতে। একে তো অ্যালার্জির ওষুধ খাই, তো শরীর একদম চলে না, তাই সকালে এখন উঠতেও পারি না, নয়তো মায়ের সঙ্গে ভোরবেলা উঠে হাঁটতে যেতাম। দেখো এখানে মা প্রায় অর্ধেক রেডি, কি ভালো লাগছে দেখতে। আর সকালবেলা আবহাওয়া রাস্তাঘাটে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে সকালে উঠতে। কিন্তু আমি নিরুপায়, শরীর চলে না যে উঠবো, আর অ্যালার্জির ওষুধ খেলে এতটাই ঝিমানি লাগে যে সকালে ঘুম ভাঙতেই চায় না, তাই এখন ওঠাই হয় না। নয়তো সকালবেলা উঠে যাই, মায়ের সঙ্গে ভোরবেলা হাঁটতে যাওয়া এটা ভালোই লাগে। আর এই যে পায়রাগুলো দেখছো, প্রায় কম করে হলেও 200-300 পায়রা আমাদের খাবার খেতে আসে, ভোরবেলা আসে বা কোনো দিন দুপুরবেলা। এখানে তো মানে অর্ধেকেরও অর্ধেক দেখতে পাচ্ছ। মা হাঁটতে যাওয়ার আগে পায়রাগুলোকে খেতে দিয়ে গেছিলো, তো ওদের ওই রাস্তার ওই পারে খাওয়া হয়ে গেছে, তাই জন্য বাকিরা যারা বাকি রয়েছে তারা এখন আবার এদিকে আসা যাওয়া করছে, মানে খাওয়া ওখানে শেষ হয়ে গেছে, আবার ওদেরকে দাও, ওরা এতজন এখনও বাকি আছে। প্রচুর পায়রা থাকে, প্রচুর। মা আবার দিয়ে এলো খাবার, আবার কতটা দিয়ে এলো, এই দেখো কত পায়রা নামছে, ওদেরকে দেখে এত ভালো লাগে না, নিজেরই মন ভালো হয়ে যায়। প্রচুর পায়রা নামে, প্রচুর, মানে কোনো ব্যাপারই না, ওদেরকে এক বস্তা খাবার দিলেও হয়তো দুবেলায় বা দুদিনে ওরা শেষ করে দেবে, এত পায়রা নামে। আর দেখতে কি ভালো লাগে না সকালবেলা, সকালটা এদেরকে দিলে সকালটা এমনি পূরণ হয়ে যায়, খুব ভালো লাগে খুব। এরা কিন্তু কেউ একটাও আমাদের পোষা না, এরা সব উড়ো পায়রা, শুধু আসে খায় চলে যায়, এইটুকুই। গুড মর্নিং, সকালবেলা আজকে হাঁটতে গেছিলাম। এখন একটু সোনার খাবার করবো, খাবার করি, ওর আবার স্কুল আছে আজকে, লাস্ট স্কুল, খুব মজা, খুব মজা। দিন দিন ছেলেটাও কেমন যেন আলসে পাড়া হয়ে যাচ্ছে, মানে উঠতে চায় না, করতে চায় না। আসলে না, আমি ওকে মোটিভেট করার জন্য আমি সবসময় সকালে উঠি, মানে আমি নিজে ব্যস্ত থাকি বা সবসময় কাজের মধ্যে থাকি, যেন ও দেখে মোটিভেট হয়, সেই জন্য। তো আমার শরীর খারাপ আছে বলে ও নিজেকে ঝিমানো ফিল করছে, আর কিছুই না। আর মুড ভালো থাকলে 14 বার স্কুলে ঢোকার আগে টাটা করে, আর যেদিন অত গুরুত্ব থাকে না সেদিন নাচতে নাচতে ঢুকে যায়। আজ দেখো কতবার টাটা করছে যেতে যেতে, পাগল, পুরো পাগল। বাবা স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা যাবো একটু ডালপুরি নেবো, ডালপুরি নিয়ে তারপর বাড়ি যাবো। সোমবার বলে কথা, একটুখানি সকালবেলা না খেলে ভালো লাগে, তাই না বাবা? সোনাকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে দুপুরে আর শোয়া হয়নি, কেননা বিকালবেলা যেতাম বহরমপুর, তাই একটু পরে উঠে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। একটু ডাক্তার দেখানোরও ছিল, আর টুকটাক একটু কেনাকাটি করারও ছিল, তো ডাক্তারটা দেখানো না হওয়া পর্যন্ত শান্তি নেই। পায়ে এত ব্যথা যে পায়ে ক্রেপ বেঁধে বেরিয়েছি আজকে। ভাবলাম একটু পায়ে ওই একটা লাগানোর জেল রয়েছে, ওই জেলটা দিয়ে ক্রেপ বেঁধেছি, একটু পাটা যেন আরাম পায়, তো ওইভাবেই বেরিয়েছি আজকে। আজ বহরমপুর বাজার ফাঁকা। এই গাছটা বহরমপুর স্টেশনে, একটা না অনেক কটা গাছ একসঙ্গে রয়েছে। গাছটাতে এত পাখি থাকে, প্রচুর কিচিরমিচির আওয়াজ হয়, একটু শোনো, ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে গাছটার পাশ দিয়ে যেতে। কোনোদিন যেন এই গাছটা না কেটে দেয়। এই গাছটায় যে কতগুলো প্রাণ রয়েছে তার ঠিক নেই। ডাক্তার দেখিয়ে বেরিয়ে ওখান থেকে একটু ট্রেন্ডসে গেছিলাম। পাপা এখানে গেলেই এরকম লুকিয়ে লুকিয়ে খেলবে, ওর যে কি ভালো লাগে, ও যেখানেই যাক এরকম লুকিয়ে লুকিয়ে খেলে। আর বহরমপুর বাজারে যা ভিড়, কিছু মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে, কিছু মানুষ কেনাকাটি করতে বেরিয়েছে, অসম্ভব ভিড় বহরমপুরে, অসম্ভব ভিড়। আর গেছি তো ট্রেনে, আরও মনে হচ্ছে যে আরও ভিড় লাগছে। আমাদের একটু লেটই হয়ে গেছিলো, তো ট্রেনটা পেতাম না, যে ট্রেনটা টাইম ছিল। তো আমরা কি করলাম, একটুখানি রেস্টুরেন্টে খেয়ে নিলাম, কেননা অর্ডার দিয়ে আবার ট্রেন ধরতে হতে দেরি হয়ে যাবে, তাই রেস্টুরেন্টে খেয়ে পরের ট্রেনটা ধরে বাড়ি গেলাম। এই রেস্টুরেন্টটা আমাদের ভীষণ ভালো লাগে, একটা হোটেল,
হোটেলের রেস্টুরেন্টটা মারাত্মক ভালো টেস্টি খাবার করে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাব, মায়ের জন্য খাবার নিয়ে নিয়েছি। এখান থেকে বেরিয়ে এবার সোজা ট্রেন ধরে বাড়ি। স্টেশন ফাঁকা ফাঁকাই লাগছিল, ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু ট্রেনে ভীষণ ভিড় ছিল। পুজোর বাজার তো, ভিড় হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সকলে খুব ভালো আছো আর সকলকে শুভ চতুর্থী। আজকে বহরমপুর গেছিলাম একটুখানি ডাক্তার দেখাতে, আর একটু টুকটাক ডাক্তার দেখিয়ে যেটুকু সময় পাওয়া যায় টুকটাক কেনাকাটি করার, ওইটুকু করে বাড়ি চলে এসেছি। কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমি ঠিকঠাকভাবে হয়তো ব্লগ দিতে পারছি না, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আশা করছি সবাই আমাকে নিজের মনে করে ক্ষমা করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি করা না থাকে, আর যদি করা থাকে তাহলে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো একটা ভিডিও পোস্ট করলেই নোটিফিকেশন তোমাদের কাছে যায়। আর যদি কোনো আমাকে দেওয়ার মতো কোনো সাজেশন থাকে যে সম্রাটনা এটা করলে ভালো হবে, সম্রাটনা এভাবে ভিডিও করো, সম্রাটনা এটার ভিডিও দাও, তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো। কমেন্ট বক্সটা সবার জন্য খোলা রয়েছে। আশা করি সকলের ভালো লাগছে। ছোট ছোট ভিডিও দিচ্ছি তো ছোট ছোট ভিডিওই দেবো, বেশি বড় দিয়ে বোর করব না। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো আর সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালোভাবে পুজো কাটাও। টাটা।